শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করতেছি ভালো আছো। তোমাদেরকে আমার একটা নতুন দিনের সাথে নতুন একটা ভিডিওর সাথে সব বাইরে ওয়েলকাম জানাইতাছি। তো আজকে ঘুম থেকে উঠেছি, একটু লেট হয়ে গেছে, ওই 6:05-10 মধ্যে উঠে পড়েছি। তো আজকে হলো রবিবার। তো উঠে পড়ার পর সংসারে যত বাসি কাজ ছিল সেগুলো কমপ্লিট করে নিয়েছি। আজকে আর তোমাদেরকে উঠান ঝাড় দেওয়া আরও অন্যান্য সব কাজগুলো দেখায়নি, গোবর জল দেওয়া এসব দেখায়নি। তো ছেলের বোতলটা পরিষ্কার করছিলাম, ওর বোতলটা আমি রোজই পরিষ্কার করি, তোমাদেরকে দেখানো হয় না। তো আমি জানো তো পরিষ্কার করছিলাম আর ক্যামেরার দিকে না তাকিয়ে অন্যদিকে তাকিয়ে কি ভাবছিলাম সেটাই আমি এখন ভিডিওর মধ্যে দেখছি। তো মেয়েদের তো চিন্তা শেষ নাই, হাজারো চিন্তা। সকাল থেকে উঠে কি করব না করব সেসব চিন্তা নিয়েই দিন কাটতে থাকে। তো আজকে জানো তো গরমটা সকাল থেকে খুবই কম ছিল অন্যান্য দিনের তুলনায়। তো পাপান ঘরে আজকে অনেকক্ষণ ঘুমিয়েছে, কারণ গরমটা কম আছে বলে। তো আমি খালি চিন্তা করি জানো তো যে ও ওঠার আগে আমি কি করে কাজগুলো কমপ্লিট করব। এক একদিন হয়তো ও ওঠার আগে আমার কাজগুলো কমপ্লিট হয়ে যায়, আবার এক একদিন হয়ও না। তো এই যে ড্রামে মটরের জলগুলো আমরা এখানেই ভরে রাখি, কারণ আমাদের তো এখনও ট্যাঙ্কি বসানো হয়নি। তো সেই কারণে এই ড্রামের মধ্যে ভরে রেখেছিলাম আর পাপানের জলগুলো ধুচ্ছিলাম। তো দেখেছো আজকে হালকা হালকা হাওয়া দিচ্ছে, গাছের পাতাগুলো কি সুন্দর নড়ছে, আর পাখির কলরব, এগুলো দেখলে তো আমার সত্যি খুব ভালো লাগে। আমার এই গ্রাম্য পরিবেশটা দেখলে আমি এক এক সময় নিজেই মুগ্ধ হয়ে যাই জানো তো। তো ওই দেখো কুয়োর ওইখানেই আমরা সব কাজ করে থাকি জানো তো। তো এই যে দেখো আমার পুরো বোতলগুলো ধোয়া কমপ্লিট হয়ে গেছে। ওকে ছোট্ট থেকেই আমরা এই দোকানের যেই দুধগুলো পাওয়া যায় প্যাকেটের, নান বা ল্যাকটোজেন, ওইগুলোই খাইয়ে থাকি। তো ওকে নান কোনো দিন আমি খাওয়াইনি, প্রথম থেকে ল্যাকটোজেনই খাইয়েছি। কেন বলো তো? অভাবের সংসারে যেটুকু কম হয়, সাশ্রয় হয়, সেটুকুই তো দেখতে হবে, তাই না বলো? সেই কারণে নানটার একটু দাম বেশি আর ল্যাকটোজেনের দামটা একটু কম, সেই কারণে ল্যাকটোজেনটা এনেছি। তো এইদিকে দেখো আমার ঘর মোছা হয়ে গেছে, বালতিটা নিয়ে ঘরটা মুছছিলাম। তো বালতিটা ধুয়ে পরিষ্কার করে রেখে দিচ্ছি। তারপরে তো আমার রোজকার রুটিন তোমরা জানোই, ওই যে কাপড় কাচা। কাপড় বলতে কি, পাপানের যেই জামা কাপড়গুলো থাকে সেগুলোই রোজ কাচাকুচি করি। তো ওইগুলোই নিয়ে চলে এসেছি। তো আমি ঘর মোছার আগে ওইগুলো ভিজিয়ে রেখে গেছিলাম জানো তো। ঘর মুছতে যাওয়ার আগে রোজই ভিজিয়ে রাখি, তাহলে একটু ফেনাটা কেটে যায়, জলটা কম লাগে। তো অন্যদিন আমি কুয়োর জল দিয়েই ধুই, আজকে আর কুয়োর জল দিয়ে ধুলাম না, কারণ আমাদের এই গরম এত, মোটর রোজই চালানো হচ্ছে, অন্য দিন অতটা মোটর চালানো হয় না, সেই জন্য আর আমি কুয়োর জলটাই ব্যবহার করতাম। তো আজকে ওর পাপা আমাকে বলছে আর কুয়োর জল নিতে হবে না, মোটরের জলই নাও, কারণ রোজই তো চালাই, জলগুলোকে তো শেষ করতে হবে, তাই না বলো? তো সকালে উঠেছি, উঠে দেখছি ঘরে যে কিছুই সবজি নেই জানো তো। এত খারাপ লাগে এক এক সময় ঘরে যখন শূন্যভাবে সবজি টবজি কিছু না থাকে, সত্যিই খারাপ লাগে। তো আমার শাশুড়িমাকে বললাম যে সবজি এসছে, একটু দেখেন, ওর বাবাকে বলেন সবজি নিয়ে আসতে। তো উনি বলছে সবজি তো সেই একই আনে, বাজারে তো ভালো থাকে সবজিগুলো। সত্যি বাড়ির ওপরে যারা আনে সবজিগুলো খুব একটা ভালো হয় না জানো তো বন্ধুরা, ওই মোটামুটি কোনো রকম চলে যাওয়ার মতো সেরকম আনে। তো আগে আমরা বাড়ির থেকেই সবজি নিতাম, এখন একটু চেষ্টা করি জানো তো একটু বাজারে গিয়ে আনতে। বাজারটা আমাদের বাড়ির থেকে বেশি দূর না, আমাদের বাড়ির আশেপাশেই বাজার। তো বাজার থেকেই সবজি নিয়ে আসে, ওর পাপা যেরকম পারে সেরকম, হয় সপ্তাহের আনে, নয় 2-3 দিনকার নিয়ে আসে। তো আমাদের দেখো এই কচু গাছগুলো দেখতে পাচ্ছ সাইডে, এই কচুগুলো আমি না বিয়ের আগে কখনোই খাইনি জানো তো। তো এই কচুগুলো এত টেস্ট খেতে, কি বলবো তোমাদেরকে। যখন প্রথম আমাকে আমার শাশুড়িমা বললো এই কচুগুলো খাওয়ার কথা, তখন আমি পুরো অবাক, কচু খাবো কি, কচু গাছই তো দেখিনি আগে। তো আমি তো টাউনের ওইখানে, আমাদের ওইখানে তো কিছুই থাকে না এসব গাছ টাছ, তো এখানে আমি প্রচুর দেখেছি। তো আমাদের বাড়িতে স্পেশালি প্রচুর কচু গাছ, প্রচুর। এই কুয়োর পাড়টা দেখছো না, এই কুয়োর পাড়টা পুরো ঘেরা এই কচুর শাকেরই।
তো তারপরে আমার তো কাচাকুচি শেষ হয়ে গেছে। তারপর ডোডোর পাপা আমাকে বলল যে ঘরে যে কটা আলু আছে বের করে আলুগুলোকে কাটতে থাকো, আমি চিকেনটা কাজের এক ফাঁকে এনে দেবো। তো আমি সেই কথা মতো কাটছিলাম। এই দেখো কচুগুলোকে আমি 4 ফালা করে নিয়েছিলাম, বেশি এখনও অনেক আছে জানো তো, বেশি করা হয়নি কারণ আমার শ্বশুরমশাই একটু গেছে ননদের বাড়ি, সেই জন্য। তো আমরা 3 জন আছি, সেরকমভাবে তো আর খাওয়া হবে না, সেই জন্য একটুখানি কচুই আমি কেটে নিলাম। তো কচুটা পচে যাচ্ছে, অনেক দিনকারই বলছে তোলা, তো আমি ছিলাম না যখন তখনকার। তো এই দেখো কচুগুলো এই কুড়ানিটা দিয়েই কুড়ে নিলাম। দেখে মনে হচ্ছে না যে নারকেল কোড়া, আমি কুড়ছিলাম আর বলছিলাম দেখে মনে হচ্ছে পুরো নারকেল কোড়া। এত সুন্দর কচুগুলো, আর খেতেও এত টেস্ট, তোমাদের সত্যিই আমি বলে বোঝাতে পারবো না। যারা খেয়েছো তারা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও তো। তো এই দেখো কচু পাতুরিটা তো আমি বসিয়েই দিয়েছি কড়াইয়ের মধ্যে। তো এই কচুটা করতে না প্রচুর খাটনি। ফার্স্টে কচুটাকে কাটতে হয়, তারপরে তো ঘষতে হয় জিরি করে কুড়ানিতে, তারপরে তোমার ধুয়ে রান্না করতে হয়। আর এইদিকে ছেলের জন্য চিকেন আর চিকেনের আলু দিয়ে একটু বসিয়ে দিয়েছি, ওটা ঝাল মাংস খেতে পারে না, সেই জন্য। তো দেখো কচু পাতুরিটা কতটা সুন্দর হয়েছে দেখতে। আমার তো এখন ভিডিওটা এডিট করতে গিয়ে জিভ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, এত সুন্দর লাগছে। তো এই দেখো কচু পাতুরিটা ফাইনাল আমি ঘরে নিয়ে এসে আর পর তোমাদেরকে দেখাচ্ছি। আমাদের রান্না হয়েছে কচু পাতুরি আর চিকেন কষা রেখে দিয়েছিলাম ডোডোর পাপার জন্য, ও খেতে খুব ভালোবাসে। ওই দেখো দিয়ে দিলাম, কাজের থেকে এসছে। তো স্নান টান করে ভাত দেবো, তখনই ওর বাবা বললো দাও আগে চিকেনটা খাই কষাটা, তারপর ভাত খাবো। এই দেখো চিকেন কষাটাও খুব টেস্টি হয়েছিল জানো তো, কালারটা দেখেই বোঝা যাচ্ছে পুরো লাল টকটকে হয়েছিল, আর খেতেও অসাধারণ হয়েছিল জানো তো। তো তারপর খাওয়া দাওয়ার পর আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, শুয়ে পড়েছিলাম আমরা। খেয়ে দিয়ে এত আলস্যি লাগে কি বলো তো, আর ভালো লাগে না যে ভিডিও করব। তো ডোডো এখন খুব দুষ্টু করছে, ওকে দেখি ঘুম পাড়াবো। তো এই দেখো আমি জামা কাপড়গুলো তুলে নিচ্ছিলাম। তো বন্ধুরা ভিডিওটা আর আমি বড় করছি না, এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করো প্লিজ, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও অবশ্যই, তাহলে আমার নতুন ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো জানি না কারা কারা আমার ভিডিওটা দেখছো, বেশ বাই।